মোটু আসো। শোনো শোনো, এই যে মোটু, হাঁসের মাংস দিয়ে কি দিয়ে রান্না করব? মোটু এ হচ্ছে আমার পোষা পাখি, খুব দুষ্ট। ভালো লাগে? এটা হচ্ছে সুপারি গাছের আগা, এটা দিয়ে আমি আজকে মজার একটি রেসিপি করব। ভালো লাগবে আব্বু। আরো আছে, খুব মিষ্টি মিষ্টি লাগতেছে, ভালো লাগতেছে। নারকেল ভাইয়া খুব মিষ্টি মিষ্টি লাগতেছে, ভালো লাগতেছে। ভালো লাগে আব্বু? মিষ্টি লাগে? খুব ভালো লাগে। মোটু আসো। শোনো শোনো, এই যে মোটু, হাঁসের মাংস দিয়ে কি দিয়ে রান্না করব? মোটু মোটু, হাঁসের মাংস দিয়ে রান্না করব সুপারি গাছের কচি আগা। আসো আসো আসো, তুমি খাবা না? সুপারি গাছের কচি আগা দিয়ে হাঁসের মাংস রান্না করব। তুমি খাবো তো? তুমি আজকে খাবা তো? না মজা হবে না? তুমি খাবা, আমি খাবো, সবাই খাবো না? মোটু চলো তাইলে হাঁসটা ধরি। আসো আসো আসো। ধরেছি ধরেছি তোকে, ধরেছি ধরেছি তোকে।
সেমাই মতন লাচ্ছা সেমাই। সুপারি গাছের আগার কচি অংশটা আমি নিয়েছি, আর এখানে কচি অংশটা বেটে নিয়েছি কিছু, আর এটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, কারণ এটাতে টেস্টি হবে আর কামড়ে লাগলে অনেক ভালো লাগবে, কুচুর কুচুর শব্দ হবে। আর এখানে উপকরণগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কেটে নিয়েছি, আদা রসুন নিয়েছি, হলুদ নিয়েছি, চাউলের গুঁড়ো নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, এখানে আছে লবণ, আর এখানে নিয়েছি বেসন টেস্টি হওয়ার জন্য। এই উপকরণগুলো এখন আমি সবগুলো মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হয়। আমি এখন এগুলোকে ঢেকে রাখবো, প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। এই হাঁসের মাংসগুলোকে এখন আমি এই মশলাপাতিগুলোকে দিব। আমি এই হাঁসের মাংসগুলো এখানে আছে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, এগুলো আমি মিক্সড করে নেব। এখন আমার মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে মিক্সড করে, আপনারা এভাবে হাঁসের মাংস সব কিছু মিশ্রণ করে নিয়ে আধা ঘন্টা রেখে দিবেন, দেখবেন আপনাদের হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হবে। তুমি আমার সাথে থাকবা, হ্যাঁ, তুমি খাবা, হাঁসের মাংস খাবা। তুমি এখন ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, আমি রান্না করি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরে বাটা, কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এতে আমার মশলাপাতি কষানো হয়ে যাবে। জিরে গুঁড়ো, লবণ, মশলাপাতিগুলোকে এখন আমি 2 মিনিট কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এতে আমি মাংস দিয়ে দেব। এই মাংসগুলোকে আমি সব রকম মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এগুলোকে আমি এখন দিয়ে দেব। সুপারি গাছের আগা দিয়ে হাঁসের মাংস রান্না করব, তুমি খাবা। আসো 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 মোটু আসো। এ হচ্ছে আমার পোষা পাখি, খুব দুষ্ট, তোমাকে আর দেওয়া যাবে না, তুমি পচা। তুমি ভাত খাবা না? ও তো এগুলো খেয়ে পেট ভরে যাবে, ভাত খাবা না তুমি? তুমি আমার ঘরে থাকো, থাকো।
দেখুন হাঁসের মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। এতে আমি এখন সুপারি গাছের আগাটা যে আমি কেটে নিয়েছি, কোমল আগাটা দেখুন কি নরম, এ দেখুন। এটাকে আমি এখন হাঁসের মাংসতে দিয়ে কষিয়ে নেব। এটা দিয়ে আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। এর মাঝে নেড়ে চেড়ে দেব। তাও আমি এটাকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এটা আমার কষানো হয়েছে। ফাইনালি পানি দিয়ে দিব। আমি আরও 20 মিনিট জাল করে নেব। দেখি সিদ্ধ হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে না? কেমন হয়েছে হাঁসের মাংসটা? খুব ভালো হয়েছে। সুপারি গাছের আগা দিয়ে রান্না করেছে, মানে হ্যাঁ মাংস সাথে এটাই খাই, এইরকম হয়েছে। আব্বা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট, খুব ভালো লাগে। এটাই বেশি ভালো হয়েছে। মনে হয় যে এই যে কপির ডাটাটা এরকম ফুলকপির ডাটার মতো লাগতেছে না? এরকম সাদা টেস্ট। তুমি আগে খাবা না? তুমি ভালো নাও। ভালো লাগে? মোটু তোমার কাছে ভালো লাগে?